আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন মদিনার পথে বিভিন্ন ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আমি ঘুরে দেখছি। তো আমি যখন গাড়িতে তখন মনে মনে ভেবেছিলাম যে অবসর সময় আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। তো শুরু করা যাক। গল্পটি ছিল যে একদিন একটা গরিব ছেলে, তার নাম ছিল ওমর। সে রাস্তা দিয়ে হাঁটছিল। তো ওমর তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য সে ঘরে ঘরে ফেরি করে করে বিভিন্ন জিনিস বিক্রি করত। আর ওই বিক্রি করে তা দিয়ে সে যা পেত তার মা বাবাকে সহযোগিতা করত আর তার পড়াশোনার খরচ জোগাত। তো ওমর একদিন সকালবেলা না খেয়েই তাকে বেরোতে হলো, যেহেতু তারা একটু অর্থনৈতিক দিক দিয়ে গরিব ছিল। তো সকালবেলা বেরিয়ে পড়লো এবং সে বাড়িতে ফেরি করে বিক্রি করতে করতে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ল। তো সে মনে মনে ভাবলো যে পরবর্তীতে যে বাড়িতে সে যাবে তো সেখানে সে খাওয়ার জন্য কিছু একটা চাবে। তো সেই আশা নিয়ে পরবর্তী বাড়িতে সে নক করলো। তো নক করার পরে একটা সুন্দর মহিলা সে বাড়ি থেকে বেরোলো। তো ওমর ওই মহিলাকে দেখে সে লজ্জা পেল এবং সে ভাবলো যে খাবারের কথা সে কিভাবে বলবে। তো লজ্জায় খাবারের কথা না বলে সে বলল, আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যায়? তো ভদ্র মহিলাটি অত্যন্ত বিচক্ষণ ছিল, যার কারণে সে বুঝতে পারলো যে ছেলেটা অত্যন্ত ক্ষুধার্ত। তাই ওই ভদ্রমহিলা ওমরকে তো এক গ্লাস পানি না দিয়ে সে বড় এক গ্লাস দুধ এনে দিল। তো ওমর যেহেতু প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, সে আর কিছু না বলে সে আস্তে আস্তে দুধকে খেয়ে নিল। তো সে চিন্তা করলো, চাইলাম পানি, আমাকে দিল দুধ, তো এটার জন্য তো আসলে টাকা দেওয়া উচিত। তাই সে ভদ্রমহিলাটিকে বলল যে আমাকে কত টাকা দিতে হবে। তো ভদ্রমহিলা বলল যে না, তোমাকে কিছুই দিতে হবে না, আমি তোমাকে এমনি দিয়েছি। তো ওমর বলল যে আমার মা আমাকে বলেছে যে কারো কাছ থেকে এইভাবে কোনো কিছু না খাওয়ার জন্য, তো আপনি যদি কিছু মনে না করেন। তো মহিলা বলল যে না না না, তোমাকে কিছুই দিতে হবে না, তুমি আমার জন্য একটু দোয়া করো। তো যাই হোক, ওমর ওই দুধটুকু খেয়ে ওই বাড়ি থেকে চলে গেল। চলে যাওয়ার পরে সে বাড়িতে গিয়ে সে আগের দিন থেকে সে বেশি ভালো সুস্থতা অনুভব করলো। আর যেহেতু সে প্রচণ্ড মেধাবী ছাত্র ছিল, তার জন্য হেল্পফুল হলো। এজন্য সে ওই দুধ খাওয়ার কথাটা সে আর ভুলতে পারলো না, মানে তার অন্তরের ভিতরে গেঁথে গেল যে চাইলাম পানি, দিল দুধ। তো বন্ধুরা, এইভাবে মানে চলতে চলতে ওমর যেহেতু মেধাবী ছিল, সেই ওমর লেখাপড়া করে একদিন বড় ডাক্তার হয়ে গেল। তো যাই হোক, অনেক দিন পরের কথা, বহু বছর পরে ওই ভদ্রমহিলা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। এমন অসুস্থ হয়ে পড়ল যে ওইখানের যে স্থানীয় যে ডাক্তাররা আছে, সেই ডাক্তাররা তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করলো, অনেক টাকা খরচ করলো ওই মহিলা, কিন্তু সে আর সুস্থতা ফিরে পেল না। পরে ডাক্তাররা পরামর্শ দিল যে তাকে বড় হাসপাতালে নেওয়ার জন্য, যেখানে মানে দুর্লভ বা মারাত্মক রোগের ট্রিটমেন্টগুলো করে, ওরকম একটা হাসপাতালে।
তো যাই হোক, ভাগ্যর পরিহাসে ওই মহিলা এমন একটা হাসপাতালে ভর্তি হলো, তো যে হাসপাতালে ওই দুর্লভ মারাত্মক রোগের গবেষণা করা হয়, চিকিৎসা করা হয়। তো ভর্তি হওয়ার পরে ডক্টর ওমরের দায়িত্বে উনি পড়লেন। তা মহিলা তো ওমরকে চিনতেই পারলো না, কিন্তু ডক্টর ওমর যখন ওই মহিলার ট্রিটমেন্ট করার জন্য দায়িত্ব নিল এবং দেখা হলো, ওমর কিন্তু প্রথম দৃষ্টিতেই তাকে ভালো করে চিনে ফেলল যে এই যে সেই মহিলা। তো যা হোক, ওমর অত্যন্ত শ্রদ্ধতার সাথে ওই মহিলার ট্রিটমেন্ট করতে লাগলো, কিন্তু ওই মহিলা বুঝতেই পারলো না যে এই যে সেই ছেলেটা। তো এইভাবে ট্রিটমেন্ট করতে 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 আল্লাহর রহমতে ওই মহিলাটি সুস্থ হয়ে গেল। তো সুস্থ হওয়ার পরে যখন হাসপাতাল থেকে রিলিজ নেবে, এখন ওনার বিল কত হয়েছে এটা পর্যালোচনা করার জন্য ওই অফিসে পাঠানো হলো। তো অফিস থেকে বিল রেডি করা হলো। তো ওই বিল, সাধারণত হাসপাতালের যত বিল, এইগুলো ক্লিয়ারেন্স ডক্টর ওমরই দেয়। তা ওমর বললো যে ওনার বিলটা যেন ওনার কাছে অবশ্যই পাঠানো হয়, ওই ফাইলটা পেশেন্টের কাছে দেওয়ার আগে। তো সেই অনুযায়ী ওই ফাইলটা ডক্টর ওমরের কাছে দেওয়া হলো। তো ডক্টর ওমর বিলটা দেখলেন, দেখার পরে ওই বিলের পাশে কিছু একটা লিখলেন। তো কিছু একটা লেখার পরে পরবর্তী সময়ে ওই মহিলাকে ওনার বিলটা বুঝিয়ে দেওয়া হলো যে এই যে আপনার বিলের ফাইল। তো ওই মহিলা তো রীতিমতো ওই বিলটা খুললো। তো ওই বিলের পাশে সে কিছু একটা লেখা দেখল। লেখা দেখে উনি অবাক হয়ে গেল। তিনি পড়তে লাগলেন। ওইখানে লেখা ছিল যে আপনার চিকিৎসার খরচ হলো পুরো 1 গ্লাস দুধ। তো মহিলা বুঝতে পারলো না আসলে বিষয়টা, এবং বিলের নিচে সাইন করা ডক্টর ওমর। তো যা হোক বন্ধুরা, আপনারা বিষয়টা বুঝতে পারছেন, গল্পর বিষয়। তো পরবর্তী সময়ে ওমর তার পরিচয় দিলেন এবং সেখানে যাওয়া হওয়ার আপনারা বুঝতেই পারছেন। তো এখন আমি আপনাদের এই গল্পের যে সার অংশ বা শিক্ষণীয় বিষয়টা, সেটা আমি আপনাদেরকে বলছি। এই গল্পের শিক্ষণীয় বিষয়টি হলো যে আপনারা মানুষকে সাহায্য করুন, যতটা আপনার পক্ষে সম্ভব সাহায্য করুন। হয়তো এই গল্পের সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাও করেননি। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহু খায়র।